হ্যালো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আমি তো জিমে যাচ্ছি, ওয়ার্কআউট করছি, সব কিছু করছি, কিন্তু আমার বডি হচ্ছে না? কেন হচ্ছে না? তোমার মধ্যে প্রশ্ন আছে? উত্তর পেয়ে যাবে এই ভিডিওটা শুরু করা যাক। তোমার বডি হচ্ছে না, তার জন্য অনেকগুলি ফ্যাক্টর থাকতে পারে। তার মধ্যে সর্বপ্রথম প্রধান যে ফ্যাক্টরটা সেটা হতে পারে তোমার জেনেটিক্স। তোমার যদি জেনেটিক্স খারাপ থাকে তাহলে তোমার বডি খারাপই থাকবে। কারণ তুমি জেনেটিক্সকে 10% বিট করতে পারবে, আর 90% তোমার জেনেটিক্স নির্ভর করবে তোমার বডি। তাই নিজের জেনেটিক্সকে বিট করার চেষ্টা করো যতটা হাতে আসে। 2 নম্বর বা যেটা হতে পারে তোমার জন্য, সেটা হলো তোমার ডায়েট। মোস্ট অফ দ্য ইন্ডিয়ান পিপল, ভারতীয় পুলিশের ডায়েট একদম বাজে। তারা নামমাত্র প্রোটিন ক্যালোরি খায়। ক্যালোরি তো প্রচুর প্রচুর খায়, প্রোটিন নামমাত্র খায়। তাহলে তুমি ডিজার্ভ করছো করবে তোমার বডি হবে। প্রোটিন হলো আমাদের বডিতে মাসেল বিল্ড করার জন্য মেন উপকরণ। যেমন একটা গাছে সার দরকার হয় তাকে ফল ধরানোর জন্য এই দুনিয়ায়, ঠিক তেমনই আমাদের বডিতে মাসেল বিল্ড করার জন্য প্রোটিন দরকার হয়। তাই আমরা দেখি বডি বিল্ডাররা তারা কৌটোর মধ্যে সাপ্লিমেন্ট খায়। সেটা কী সাপ্লিমেন্ট জানো? সেটার মধ্যে প্রোটিন থাকে, ক্যালোরি থাকে। প্রোটিনের ভাগটা বেশি থাকে। একটা চামচ খেলে তার মধ্যে 30 গ্রাম প্রোটিন থাকে। তারা প্রোটিন খায়, তার জন্যই তাদের মাসেল বিল্ড বেশি হয়। তুমি কী করে এক্সপেক্ট করতে পারো যে তুমি প্রোটিন না খেয়ে বডি বিল্ডিং করবে, যে বডিকে ডেভেলপ করবে? সেটা অসম্ভব। কারণ তোমার 50% নির্ভর করে তোমার বডি ডায়েটের ওপর। তোমার ডায়েট যদি ভালো না থাকে বা তুমি প্রোটিন যদি না খেয়ে থাকো, তাহলে তোমার বডি রিকভার হবে না এবং বিল্ড হবে না। মেন কথা হলো সেটা। আর 50% ওয়ার্কআউট, 50% রেস্ট। তুমি যদি নিজের বডিকে রেস্টও না দাও, তাহলে তোমার বডি রিকভার হবে না, তোমার মাসেল বিল্ড হবে না, মানে বডি হবে না তুমি যেটা চাইছো। তারপরে যেটা হতে পারে, মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ম্যানের এই সমস্যাটাই হয়ে থাকে। আগের গুলোতে একদম হবেই, এটা তো তারপর হবেই। সেটা হলো কনসিস্টেন্সি গ্রেটার দ্যান ইন্টেন্সিটি। মানে তুমি যদি কনসিস্টেন্সি না থাকো বা ইন্টেন্সিটি বেশি দাও, সেটা হবে না। কারণ তুমি যদি ধরো তুমি নিজেকে বলেছো, কথা দিয়েছো, তুমি সারা বছর জিমে যাবে, সপ্তাহে রোজ যাবে, একদিন রেস্ট নেবে। তুমি দেখছো যে তুমি সপ্তাহে 2 দিন বা 3 দিন যাচ্ছ, বাকি দিন তুমি ঘরে পড়ে আছো। তাহলে কীভাবে এক্সপেক্ট করছো তুমি বডি বিল্ডিং করতে পারবে? কারণ তুমি ওই 1 সপ্তাহ সারা প্রতিদিন যাওয়ার ফলে যে মাসেল বিল্ড করতে তুমি মানে 1% ইমপ্রুভ করে তুমি সেটা একদিন বেশি করবে, তারপরের দিন রেস্ট নেবে, তাহলে তোমার মাসেল বিল্ড হবে না। তুমি যদি কনসিস্টেন্সির সঙ্গে রোজ 1% করে ইমপ্রুভ করো, তাহলে তুমি সপ্তাহে যেটা 3 দিন গিয়ে বেশি ইন্টেন্সিটি মানে বেশি কষ্ট করে যেটা ইমপ্রুভ করবে, তার দিয়ে বেশি মাসেল বিল্ড হবে রোজ গেলে। যেটা তোমার প্ল্যান, সেটাই করতে হবে। কনসিস্টেন্সি মানে রোজ করা, আর গ্রেটার দ্যান ইন্টেন্সিটি, কত জোরে করছো। জোরে করার থেকে আস্তে আস্তে রোজ করা আমার মনে হয় ভালো। তোমার এতে উপকার হবে মাসেল বিল্ড করতে। রেস্ট তো প্রয়োজন, কারণ রেস্ট না হলে তোমার বডি রিকভার হবে না, আর রিকভার না হলে তুমি মাসেল বিল্ড করতে পারবে না। সব দ্য লাস্ট যেই ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো সামনে এসে বলছি, সেটা হলো তোমার লিমিট পুশ। মানে তোমার ধরো অকাত আছে 15টা পুশ আপ মারা, তুমি 3 সপ্তাহ ধরে 15টা পুশ আপ, 1 সপ্তাহ ধরে 15টা পুশ আপ মারছো, পরের সপ্তাহে চেষ্টা করবে 20টা বা 16টা বা 18টা মারার। কারণ তুমি যদি তোমার লিমিটকে পুশ না করো, তোমার বডি একটা টাইম পর সেটা আর ড্যামেজ হবে না, তোমার মাসেল আর রিকভার হবে না এবং তোমার মাসেল বিল্ড হবে না। মানে মাসেলের সিম্পল লজিক সেটা হলো, তুমি যদি মাসেলকে ড্যামেজ করো, সেটা রিকভার হবে এবং মাসেল ডবল হবে। ধরো তোমার এটা কেটে গেল, আমার ধরো এমনটা কেটে গেছে, তাহলে কী হবে? বডি ভাববে এটা কেটে গেছে, এটা রিকভার করবে। ও আস্তে আস্তে রিকভার করলে এটা দেখবে একটা নতুন চামড়া সৃষ্টি হবে। এইটা হচ্ছে এই চামড়াটা, আর এই চামড়াটা তফাৎ থাকবে। দেখবে তোমার যে এটা কেটে আছে, এই আমার হাতের এটা কেটে গেছিলো, তোর মধ্যে তফাৎ আছে তো, এরকম ঠিক। তোমার মাসেল যখন ড্যামেজ হবে এবং যেগুলো রিপেয়ার হবে তখন আগের মাসেলের থেকে এই মাসেল বেশি হবে, এবং যখনই বেশি হবে তোমার মাসেল বিল্ড খুব তাড়াতাড়ি হবে। এটাই সিম্পল লজিক। তাহলে তোমার কাজ যেটা হবে সেটা হলো তোমার ডায়েটকে ইমপ্রুভ করা,
তোমার কনসিস্টেন্সি থাকা, তোমার লিমিটকে পুশ করা, আর নিজের বডিকে রেস্ট দেওয়া। রেস্ট না দিলে তোমার বডি রিকভার হবে না, আর হবে না। আর প্রোটিন তো খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে, তোমার যদি জীবনে 1% ভালো অ্যাড করে, তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। এই ভিডিওটা এই পর্যন্তই। আর একটাই কথা বলি, বিকাম স্ট্রঙ্গার।